আসসালামু আলাইকুম। ভারত বিসিসিআই তারা কিন্তু জানিয়ে দিয়েছে মোস্তাফিজকে তারা নিতে চাচ্ছে না নিরাপত্তার কারণে। ৯,২০,০০,০০০ রুপিতে মোস্তাফিজুর রহমান কলকাতায় খেলবার কথা ছিল, কিন্তু তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা তাদেরকে মানে মোস্তাফিজকে সেই কলকাতাতে খেলতে বারণ করে দিয়েছে এবং তাকে রিলিজ করে দিয়েছে। রিলিজ আপনি করতেই পারেন যদি তার কোনো ধরনের সমস্যা থাকতো, ইনজুরি থাকতো বা তার কোনো পার্সোনাল প্রবলেম থাকতো বা কোনো প্রবলেম থাকতো আপনি করতেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারণ ছাড়াই শুধুমাত্র কিছু উগ্রবাদীদের কথার কারণে এই কাজটা করেছে এবং সম্পর্কটা আরও ফাটল ধরল আমার আর ভারতের মধ্যকার যে সম্পর্কটা আছে, যদিও খুব একটা সুন্দর সম্পর্ক ইদানিংকালে আমাদের নেই। এটা ৫ই আগস্টের পর থেকেই পরিবর্তন হয়েছে এবং আমরা আমাদের যোগ্য যে আমাদের যে ন্যায্য দাবিটা সেটাই কিন্তু আমরা চাই। আমরা কিন্তু অতিরিক্ত কোনো কিছু চাইনি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের দেশের অনেক মানুষই অনেক বেশি অতি উৎসাহী হয়ে অনেক কথাবার্তা বলছে। সো এটা কিন্তু আসলে মানুষ ওখানকার মানুষও অনেক কথা বলে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের এবং ভারতের মধ্যকার যে ম্যান টু ম্যান যে একটা সম্পর্ক সেটা কিন্তু খুব চমৎকার ছিল এবং এইসব বাংলাদেশের এই মুস্তাফিজুর রহমানকে না নেয়ার কারণে বা এই ধরনের ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে আনার কারণে তাহলে বিষয়টা কিন্তু জটিল হয়েছে। আপনি যদি মুস্তাফিজকে যদি নাই নিতে চাতেন, তাহলে কিন্তু আপনি চাইলে আগে থেকে মুস্তাফিজের নামটা কেটে দিতে পারতেন, ওখানে নিলামে নাও উঠাতে পারতেন। তাহলে কিন্তু এইসব সমস্যা হতো না। আমাদের তো ৭ জন ৮ জন আমরা রেজিস্টার করেছিলাম। তার মধ্যে মাত্র মুস্তাফিজ একমাত্র দল পেয়েছে, আর কেউ তো পায় নাই। তো এটা নিয়ে কোনো কথা নেই। আসলে দল পেতেই পারে, কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে না নিতেই পারে। কিন্তু কলকাতার মতো একটা দল যখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়েছে, ব্র্যান্ডিং করেছে এবং পোস্টার করেছে এবং তারা মার্কেটিংও করে যাচ্ছে এবং আমরাও অনেক বেশি উচ্ছ্বসিত ছিলাম এই বিষয়টা নিয়ে। তো এরপরে যখন তো বাদ দিয়ে দিয়েছে, আমাদের ভিতরে কিন্তু অনেক বেশি রাগ, ক্ষোভ এবং অভিমানের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার ঝুঁকি যেহেতু ছিল, সেহেতু বলতে চাই যে সামনে যে বিশ্বকাপ, আইপিএলের আগে তো বিশ্বকাপ। সো বিশ্বকাপে বাংলাদেশ মতো দল এবং কোচিং স্টাফ এবং সাংবাদিক এবং আমাদের মতো যারা দর্শক, উৎসুক দর্শক, তারাও কিন্তু খেলা দেখতে যাবে বা খেলা কাভার করবে। তো এইখানে এইরকম পরিস্থিতি যদি থাকে, তারাও কিন্তু সবাই অনিরাপদ হয়ে যেতে পারে। যেহেতু ভারতীয় উগ্রবাদীরা আমাদের উপর অনেক বেশি ক্ষেপে আছে। কারণটা আমার কাছে খুব একটা জানার নেই। আমরা কিন্তু আমাদের হিস্সাটুকুই চাই। আমরা কিন্তু অতিরিক্ত কোনো কিছু চাইছি বলে আমার মনে হয় না। হ্যাঁ? এইজন্যই কিন্তু অনেক বেশি। আপনারা ক্রিকেট খেলায় সবসময় এবং শুধু আমরা না, বিশ্বে যারা ক্রিকেট খেলে সবাই জানে আপনারা কেমন করে বাংলাদেশকে এবং এই ক্রিকেটটাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন বা করে থাকেন। সবাই কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা হয়। তো আপনারা এই বিষয় নিয়ে যদি হয়, তাহলে আমরা এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছি না। বিসিবি থেকে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে, যাতে করে খেলা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় বাংলাদেশের ম্যাচগুলো। কারণ ভারতে যেহেতু মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না, অন্য কাউকে কীভাবে নিরাপত্তা দিবে এবং সেটা নিয়ে সংশয় থেকেই যায়। সো এবার ভারতের কিন্তু চাপে পড়ে গেছে। ২-৩টা ঘটনা ঘটতে পারে, বাংলাদেশকে বাদ দিয়ে দিতে পারে এবং আমি মনে করি বাদ যদি দেয়, আমাদেরও উচিত না কোনো ধরনের আপোস করা। আমরা আমাদের যে দরকার, যেটা অধিকার, আপনি আমার ঠিক আছে আপোস করে আমি গেলাম। একটা যদি দুর্ঘটনা ঘটে, বাংলাদেশের কোনো প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, কোনো সাংবাদিকের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই দায় কে নিবে? সো এই জায়গাটাতে আমাদের খুব স্ট্রং থাকা উচিত এবং আজকে যেটা একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো ধরনের আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত যে ম্যাচগুলো হবে, সেগুলো সম্প্রচার করা যাবে না। দুর্দান্ত একটা সিদ্ধান্ত হয়েছে এবং এখানেই কিন্তু অটল থাকা উচিত। আইসিসিও বাংলাদেশের দিকে একটু পজিটিভভাবে দেখেছে বলে আমি শুনতে পেয়েছি বা ধারণা আছে। সো হয়তোবা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হতে পারে। এইটা একটা অপশন হতে পারে। বাংলাদেশকে বাদ দিয়ে দিতে পারে। আর হচ্ছে গিয়ে না হলে খেলাগুলো হচ্ছে কি বাতিল করে পয়েন্ট দিয়ে দিতে হবে অন্য দলগুলোকে। আমরা হয়তোবা খেললে কি হতে পারে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে হারতে পারি, ইংল্যান্ডের সাথে হারতে পারি, আমরা নেপালের সাথেও হেরে যেতে পারি। সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলার পরিবেশ যদি আর প্লেয়াররা যদি মনস্তাত্ত্বিকভাবে ভালো না থাকে, ভালো অবস্থানে না থাকে, তাহলে কিন্তু ভালো ডেলিভার করা যায় না। সো আশা করছি বিসিবি তাদের শক্ত অবস্থানে কঠোরভাবে সেই জায়গায় টিকে থাকবে এবং কোনো অন্যায় আবদার রাখা হবে না। ধন্যবাদ সবাইকে।